নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নিবিড় আধার নেমে আসে, ছায়া ঘন কালো রাত। কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে। তুমি দেখেছো কি? সেই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু? সেই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু? শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? অসীম আকাশ, তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ। জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার? তুমি সুখেছো কি? আর শুনেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? নমস্কার, আমরা চলে এসেছি হাই নিউজ নিবেদিত কবি, শিল্পী, সুরকার, গীতিকার শ্রী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশে অনুষ্ঠানে। আজকে সুরের আকাশে হচ্ছে 1431 সালের সর্বশেষ সুরের আকাশ। সেজন্য একটু বিশেষত্ব তো আছেই। আমরা সুরের আকাশে আজকে যার গান দিয়ে ঢুকলাম তিনি দেবল মজুমদার, এবং গানটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, সে বিখ্যাত সিনেমার গান নীল আকাশের নিচে, হেমন্ত মুখার্জির।
আমাদের সঙ্গে আছেন একজন নতুন শিল্পী, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। দেবলদার ঠিক পাশে যিনি বসে আছেন সায়নী সাহা, সঙ্গীত শিল্পী সায়নী সাহা। তার পাশে আছে সঙ্গীত শিল্পী সোমা পল্লে। আর আমার ঠিক পাশে রয়েছে মনীষা চক্রবর্তী, যাদবপুর ইউনিভার্সিটি প্রফেসর এবং সঙ্গীত শিল্পী। তার সঙ্গে উনি নিজেও লেখালেখি করেন। আর আমাদের সঙ্গে যারা সঙ্গত দিচ্ছেন, কিবোর্ডে শুভঙ্কর, হ্যান্ডসনিকে সতীনাথ কর্মকার এবং অক্টোপ্যাডেও শুভঙ্কর রায়। তো আমাদের আজকে শেষ অনুষ্ঠানটা বুঝতেই পারছেন একটা সন্ধিক্ষণে, বছরের সন্ধিক্ষণে, যখন রবীন্দ্রনাথ বলে উঠেছিলেন না যেও না যেও না গো। হয়তো সেদিনের মধ্যে থেকেই অনুষ্ঠানটা শুরু হয়েছে। না যেও না যেও না গো, এখনও উনি চৈত্রকে আটকে রাখার জন্য চেষ্টা করেছিলেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরের অনুষ্ঠানে। পরের অনুষ্ঠান সায়নী সাহা, সায়নী সাহার গান। নমস্কার। আমরা সবাই নতুন বছর হয়তো একটু আনন্দে খুশিতে শুরু করারই চেষ্টা করি এবং তাই হয়তো করা উচিত। তবে নতুন বছর মানে পিছনে কি হয়েছে তার দিকে ঘুরে দেখা, তাকে একটুখানি নতুন করে দেখা। ভালো করে তুমি দেখো, দেখো তো চিনতে পারো কিনা, ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা, ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নিঃসন্ধ্যায়, সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নিঃসন্ধ্যায়, জীবনানন্দ তুমি তো শোনাতে, জীবনানন্দ তুমি তো শোনাতে, ভেবে দেখো মনে পড়ে কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা, ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। পটভূমিকায় শহীদ মিনার, নাগরিক চাঁদ উঠেছে আবার, পটভূমিকায় শহীদ মিনার, নাগরিক চাঁদ উঠেছে আবার, বনলতা সেন শোনাবে কে আর, বনলতা সেন শোনাবে কে আর, এই আমি আজ তুমি না, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা, ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। বাহ, অপূর্ব, খুব সুন্দর একটা গান আমাদের শোনালো সায়নী। সঙ্গে সঙ্গে ফিরে যাওয়া, যেন ফিরে দেখা হচ্ছে পুরনো দিনগুলোকে। আমাদের পরবর্তী শিল্পী সোমা, সোমা পল্লে, সঙ্গীত শিল্পী সোমা পল্লে। বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না,
বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না, ফাগুনের দিনগুলো কি আর থাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না। দোল দোল মহুয়াতে নেশার জাগে না, গুনগুন ভ্রমরার গান ভালো লাগে না, দোল দোল মহুয়াতে নেশার জাগে না, গুনগুন ভ্রমরার গান ভালো লাগে না, জোনাকিরা দীপ জ্বেলে আর থাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না, ফাগুনের দিনগুলো কি আর থাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না। রিমঝিম নুপুরের বল্লার বাজে না, রং রং পলাশের রঙে মন সাজে না, রিমঝিম নুপুরের বল্লার বাজে না, রং রং পলাশের রঙে মন সাজে না, বন ছায়া ফুলে ফুলে আর ঢাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না, ফাগুনের দিনগুলো কি আর থাকবে না, ফাগুনের দিনগুলো কি আর থাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না, বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না। বাহ, কি শুনছি, মানে সবাই যেন ফাগুনের দিনগুলো থাকবে না বলে দুঃখে মরে যাচ্ছে, সবাই মানে মনে পড়ে যাচ্ছে অপূর্ব সেই উক্তি, বছর শেষে রাঙা আলোয় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমরা এবার চলে যাব মনীষার গানে। মনীষা চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই, তার মূল্যের পরিমাণ
বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। মধুর মারণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো নাই, তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই, তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। অপূর্ব। মন যে বলে চিনি চিনি, যে গন্ধ বয় এই সমীরে, কে ওরে কয় বিদেশিনী, চৈত্র রাতের চামেলি রে। কিংবা ওইটা, সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজ দিতে হবে দাসে। পুরো একটা বিরহের বাতাবরণ, যেন চলে যাবার আগে একটা শেষ প্রচেষ্টা, বছরটা যেন থেকে যায়। কিন্তু সেটা তো হবার নয়, সময় এগিয়ে যায় সময়ের মতো, মহাকালের নিপুণ ছন্দে। আমরাও এগিয়ে নিয়ে যাব আমাদের অনুষ্ঠান, আমাদের পরবর্তী শিল্পী সায়নী আবার। मुझे तुम नजर से गिरा तो रहे हो, मुझे तुम कभी भी भुला ना सकोगे। न जाने मुझे क्यों यकीन हो चला है, मेरे प्यार को तुम मिटा ना सकोगे। मुझे तुम नजर से मेरी याद होगी जिधर
आंसू का बताना भी चाहो, बता ना सकोगे मुझे तुम नजर से गिरा तो रहे हो, मुझे तुम कभी भी भुला ना सकोगे मुझे तुम नजर से। বাহ, এক টুকরো তাজা হাওয়া যেন নিয়ে এলো আমাদের এই অনুষ্ঠানে। নিশাদির কাছে একটা সুন্দর কবিতা শুনে। আচ্ছা, আমার এই কবিতাটির নাম পদার্পণ। এইটি আনন্দ প্রকাশনের প্রকাশনায় কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025 মানে এই বছরে মুক্ত বলাকা স্বপ্ন উড়ান এই ম্যাগাজিনটিতে প্রকাশিত হয়েছে। পদার্পণ। দীর্ঘ পথ অতিবাহিত হয়ে হঠাৎ অজানা গন্তব্যে আগমন, নিস্তব্ধ নিবিড় অমানিসার কোলে ছোট্ট কুটিরের ধ্বংসাবশেষের আস্তানা, সঙ্গে নিয়ে কত সন্দিহান, মনের গভীর স্তর হতে ফুটিয়ে উঠেছে প্রশ্নের ফোয়ারা। অতিবাহিত পথ এত অচেনা, চারিদিকে কত মুখোশের স্তূপ, সব নির্বাক ও নিশ্চুপ, দিচ্ছে তারা আকাশকে বাতি। হাতিশয্যার আলোর মালার আড়ালে লুকিয়ে আছে জল আনাচে কানাচে। নিশীথ রাত্রির হলো অবসান, ভগ্নকুটিরের ছাদের ছিদ্র হতে প্রবেশ করলো অনাবিল অংশুমান। নদীর জলের মিষ্টি কল্লোরি, ফুলের গন্ধ, পাখিদের কুজন, শিশিরে ভেজা দুর্বা ঘাস, হাওয়ায় দোলে সবুজ বল্লরি। ডাক দিয়েছে নতুন স্ফুরণ, অচেনা অজানা নতুন আশ্রয়ে। মুহূর্তে হলো কত আপন, নতুন অধ্যায়ের হলো পদার্পণ। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমরা আমাদের সময় এরকমভাবে এগিয়ে যাচ্ছে। আমরা মনীষার গলায় একটা খুব সুন্দর কবিতা শুনলাম, মনীষার স্বরচিত কবিতা। এবার আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসবো। আমরা বিরতিতে যাব সোমার গান দিয়ে, সোমা পল্লের গান দিয়ে আমরা বিরতি নিচ্ছি। একটি ছোট্ট বিরতি, কেউ কোথাও যাবেন না। আমরা বিরতির পরে আবার এক্ষুনি ফিরে আসবো। জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি